আপনারা দেখছেন সনাতন ধর্ম। তো প্রারম্ভে একটি কথা বলেছি, হরি কথামৃত। অমৃত শব্দের অর্থ আপনারা জানেন যে সমুদ্র থেকে যে দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করে যে অমৃত উঠিয়েছিলেন সেটি হচ্ছে ওষুধ। সেটি কি? ঔষধি। কি এই ঔষধি পান করলে কি হয়? ভগবান মোহিনী রূপ ধারণ করে দেবতাদেরকে দান করলেন, আর সেটি অসুরদেরকে বঞ্চিত করলেন। কেন? দেবতাদের দিলে দেবতারা কি হবে? দেবতারা অসুরদের দিলে অসুররা সেই অমৃত পান করে অমর হয়ে যাবে, তাদের দেহ অমর হয়ে যাবে। বলে অসুরদের যদি আয়ু বেড়ে যায় তাহলে অসুররা কি করবে? অসুররা দেবতাদেরকে, সাধুদেরকে নাশ করবে। এই জন্য কি করলেন? ভগবান মোহিনী রূপ ধারণ করে সে অমৃত দেবতাদের দান করলেন, দেবতারা ধর্ম প্রতিষ্ঠা করতে পারে। বললেন ভগবান পক্ষপাতিত্ব করলেন। উভয় পক্ষ তো পরিশ্রম করে সেই সম্পত্তি অর্জন করেছিল। একটি কাজ দুইজনে করেছি, ওই কাজ করে যে পারিশ্রমিক পাবো দুইজনে তো সমভাগে তার অংশীদার। ভগবান পক্ষপাতিত্ব করলেন জগতের কল্যাণের জন্য, এক পক্ষকে দিলেন আর এক পক্ষকে দিলেন না। বললেন এই কথামৃত, এই হরিকথা হচ্ছে এমন চমৎকার একটি বস্তু। বলেন এটি হচ্ছে কোনো পক্ষপাতিত্ব করেননি ভগবান ক্ষেত্রে। বললেন এটি ওষুধ দেবতা সবার জন্য সমভাগে দিয়েছেন। বললেন এটি অধর দিয়ে, গাল দিয়ে পান করতে হয়। এটি কি করতে হয়? এটি কর্ণ দিয়ে পান করতে হয়। এই হরিকথা কর্ণ দিয়ে পান করলে কি হবে? বললেন হরিকথা যদি তুমি কর্ণ দিয়ে পান করো তাহলে তোমার হৃদয়ে একটি অসুখ আছে। এই হরিকথামৃত চৈতন্য চরিতামৃত, চৈতন্যের যে চরিত্ররূপে অমৃত কবিরাজ গোস্বামী। কবিরাজ শব্দের অর্থ কি? যে যিনি বৈদ্য, যিনি অসুখ হলে ঔষধি দেন। তাহলে এই কবিরাজ যে অমৃত মন্থন করেছেন, কি মন্থন করতে তো একটি দণ্ড লাগে। তিনি কি দণ্ডে মন্থন করেছেন? কবিরাজ গোস্বামী মহাপ্রভুর চরিত্র কি রূপে মন্থন করেছেন? বলেন সিদ্ধান্ত রূপ দণ্ড দিয়ে মন্থন করেছেন। যেমন পর্বত দিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল, বাসুকীনাথ তার দড়ি ছিল। বলেন এই চৈতন্য চরিতামৃততে সমুদ্র তিনি মন্থন করেছেন, সেটি সিদ্ধান্ত রূপ দণ্ড দিয়ে মন্থন করেছেন। বলেন অসুখ। বলেন কবিরাজ তো আমাদের জন্য ওষুধ নিয়ে এসেছেন। বলেন অসুখ কি? বলেন অসুখ হচ্ছে কৃষ্ণ নামে অরুচি। হরিবাসরে আসতে ইচ্ছা করে না, হরিকথায় মুক্তি নাই, হরিকথা জপ করতে গেলে ঘুম এসে যায়, হরিকথার প্রতি আমাদের আগ্রহ নাই। বলেন কি অসুখ কি হয়েছে? ডাক্তারের কাছে গিয়েছ? বলেন মুখে বড় আরসি। বলেন খাদ্য সুস্বাদু রান্না করে বটে, কিন্তু এই মুখে রুচি নাই। সবাই বাবু দিয়ে বসে, সবাই একটু সুন্দরভাবে বসে, মায়েরা মাথায় একটু কাপড় দিয়ে বসে। বলেন হরিকথা অসুখ কি? ডাক্তারের কাছে গিয়েছে, বলেন মুখে বড় আরসি। বলেন ডাক্তার তখন লিখে দেয় যে আয়ুর্বেদিক ঔষধ সিনকারা, এটি খাও, এ প্রতিদিন 2 চামচ করে খাবে, 3 বার খাবে, খাওয়ার আগে খাবে, না হলে পরে খাবে, 2 মাস পরে আবার আসবে। তারপরে আবার গিয়েছি, আবার গেলে কি রে এবার কি অবস্থা? বলেন ডাক্তারবাবু এবার গায়ে জোর পাচ্ছি। বলেন কেন? বলে মুখে এবার রুচি হয়েছে, এবার ডাল যা ইত্যাদি কলা কচু যা দেয় সামনে, এটা রান্না করে দিলে খেতে ইচ্ছা করে। বলেন অত্যন্ত সুস্বাদু বস্তু, বা এই যে অত্যন্ত অমৃতময় হরি কথা, কিন্তু অরুচি। বলেন অরুচি কেন? বলেন মুখে শরীরে একটা অসুখ হয়েছে, এর নাম হচ্ছে অরুচি, এটা কৃষ্ণ নামে অরুচি। বলেন এই চৈতন্যের চরিত্ররূপে কবিরাজ গোস্বামী, তিনি গোস্বামী কবিরাজ নামকরণের দেখুন কি সার্থকতা, তার নাম কেন কবিরাজ হলেন? বলেন এই কৃষ্ণ নামে অরুচি, তিনি এমন এক ঔষধি নিয়েছেন যে বা কেহ বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে হোক। কি অদ্ভুত চৈতন্য চরিত। পদকর্তা বলছেন চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন আমার এই ঔষধি খেলে কি কি উপসর্গ থেকে তুমি মুক্তি পাবে। বললেন যে বা কেহ বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সে হোক। বললেন এই অমৃত যদি কেউ বুঝে খায় আর যদি কেউ না বুঝে খায়। বললেন এখানে এসেছি বাবা, আমি তো চৈতন্যকে বুঝি না, আমি হরিকথা বুঝি না। কবিরাজ গোস্বামী বলছেন বুঝতে হবে। আমি জানি না আপনাদের কথা আমি পৌঁছে দিতে পারছি কিনা, সরল হচ্ছে কিনা। প্রতিশ্রুতি দিয়েছি সরল করে হরিকথা বল। একজন এসেছেন, কখনো চৈতন্যের নাম শোনেন না। বলেন একজন ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধের যে ক্রিয়া বাজার থেকে এনেছেন, ওষুধের ক্রিয়া জানেন না। তা ওষুধ বাজার থেকে কিনে আনলে ঘুমাচ্ছে মা, ওষুধ বাজার থেকে কিনে আনলে কি হচ্ছে? যে সে ওষুধে
ওষুধ খেলে যদি সেটি বিষ হয়, তাহলে যদি না জেনে খায় তাহলে কি মরবে না? মরবে কিনা? বললেন ওষুধ যদি বিষ হয় তাহলে যদি দেহে পড়ে তাহলে সে জেনে খাক আর না জেনে খাক সে মারা যায়। বললেন একটা মাথা ব্যথা হয়েছে, ডাক্তার একটা প্যারাসিটামল দিয়েছে, একটা নাপা দিয়েছে। বললেন ও রুগী ওর কার্যক্ষমতা জানুক আর না জানুক ওই ঔষধি যদি খায় তাহলে তার মাথা ব্যথা, জ্বর, গায়ে ব্যথা সেরে যাবে। তাই কবিরাজ গোস্বামী বলছেন যে বা কেহ বুঝে বা না বুঝে কেউ, যে কেউ এই হরিকথা রূপ যে ঔষধি, কৃষ্ণ নামের যে ঔষধি, মহাপ্রভুর চৈতন্যের চরিত্র রূপ যে অমৃত, যে আমি সিদ্ধান্ত দণ্ডে যা মন্থন করেছি, এই হরিকথা যদি একবার কেউ যে বা কেহ বুঝে বা না বুঝে কেউ শুনিতে শুনিতে সেও। বললেন যদি এই অপ্রাকৃত অমৃত অদর্দি নয়, কান দিয়ে কেউ যদি একবার গ্রহণ করো, হৃদয় মন্দিরে নাও, যে বা কেহ বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেও, কি অদ্ভুত চৈতন্য চরিত্র। হে জগতের জীবগণ, হে ভক্তগণ, তোমরা শোনো এই অমৃত কত চমৎকার বস্তু। বলে এটি তোমাকে বুঝতে হবে না, কর্ণ দিয়ে তোমার শুনলেই কৃপা হবে। কি কৃপা হবে? তাহলে যে বা কেহ বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি। কি বললেন? যে বললেন কৃষ্ণ নামে এতদিন রুচি ছিল না, ওই সিনকারা খেলে যেমন তোমার জিহ্বায় রুচি ছিল না, তোমার অনেক প্রকার সুস্বাদু রান্না করলে যেমন তোমার জিহ্বায় ভালো লাগতো না, তোমার খাদ্যে অরুচি ছিল, বললেন এতদিন তোমার কৃষ্ণের রুচি ছিল না। বললেন এই চৈতন্যের চরিত্ররূপ যে অমৃত, এই কর্ণ দিয়ে আস্বাদন করলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছে? প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হয় পরহিতি। তাই গৌর সীতানাথ বললেন আমাদের সবার একটা অসুখ হয়েছে, আপনাদের হয়নি, আমার হয়েছে, আমি এখানে বসেছি, আমার হয়েছে। তাহলে অসুখের লক্ষণ কি? কৃষ্ণ নামে অরুচি। বললেন এই সকলে কৃষ্ণ নামে অরুচি, ডাক্তারের কাছে এসেছেন, সবাই সিরিয়াল কেটেছেন, সিরিয়াল কেটেই তো এখানে বসেছেন। ডাক্তারের কাছে কারা আসে? সিরিয়াল কেটেই লাইন দিয়ে চেয়ার নিয়ে বসে সুন্দরভাবে এখানে বসেছেন। বলেন অসুখের লক্ষণ কি? বলেন কৃষ্ণ নামে রুচি নাই। বলেন কোনো সমস্যা নেই, কবিরাজ গোস্বামী জানিয়ে দিলেন। বলেন এই চৈতন্যের চরিত্ররূপ অমৃত পান করলে কি হবে? 1 মাস পান করো, 2 মাস পান করো, ডাক্তারের ঔষধি খেলেই তো আর আমাদের অসুখ সেরে যায় না, সারতে তো একটা সময় লাগবে। বলেন সারলে কি হবে? বলেন অরুচি ছিল। বলেন অসুখের লক্ষণ কি? কৃষ্ণ নামে অরুচি। বলেন এই চরিত্র শুনলে কি হবে? বলেন কৃষ্ণে প্রীতি হবে, কৃষ্ণে ভালোবাসা হবে। বলেন তাহলে পরবর্তীতে কি লক্ষণ হবে? বললেন লক্ষণ হবে যখন যেখানে হরিকথা শোনা হবে, যেখানে হরিকথা হবে সেখানে না যেতে পারলে কি হবে? মনে তখন বিষাদ হবে, কষ্ট হবে, মন তখন ছুটে যেতে ইচ্ছা হবে। কাজের সময় যদি হরিকথা হয় যে ওখানে মনটা চলে যাবে, দেহ না গেলেও মন চলে যাবে। বলেন এই হচ্ছে কৃষ্ণ নামের রুচি। আপনাদের হৃদয়ে যে অসুখ আছে, চৈতন্যের চরিত্ররূপ অমৃত আপনারা অত্যন্ত শ্রদ্ধালু হয়ে শুনবেন, শুনলে আপনাদের সেই হৃদয়ের অসুখ কেটে যাবে। এই প্রত্যাশায় আমরা শুভ প্রারম্ভে চেষ্টা করছি, যে জন্য আমাদের হৃদয়ের মলিনতা